لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাস মানে নেকির মাস। রমজান মাস মানে প্রত্যেকটা জিনিসের বরকত মানে 3 গুণের চাইতেও বেশি। রমজান মাসে কেউ 1 টাকা দান করলে যেমন অন্য মাসে 70 টাকা দান করার সমান, তো এই রমজান মাসে 1 রাকাত নামাজ পড়লে অন্য মাসে 70 রাকাত নামাজ পড়ার সমান। তো আমি আপনাদের কাছে আলোচনা করব তাহাজ্জুদের নামাজ সম্পর্কে। তাহাজ্জুদের নামাজ কীভাবে পড়তে হবে বা মানে কী কী সূরা লাগবে এই সম্পর্কে আলোচনা করব। তো তাহাজ্জুদের নামাজ রাত্রি দ্বিপ্রহরের পরে নামাজ পড়তে হয়। যদি কেউ এই শেষে রাতে উঠতে না পারে তাহলে এশার নামাজের পরে পড়ে নেবে। আল্লাহর নিকটে এই নামাজ অতি প্রিয়। এই নামাজ কম সে কম 4 রাকাতের মানে কি বেশি 12 রাকাত পড়া যায়। যদি সম্ভব না হয় কমপক্ষে 2 রাকাতও পড়ে নেওয়া দরকার। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত এবং 12 রাকাত পর্যন্ত পড়া যায়। তো যেহেতু রাত্রি জেগে মানে কি যে নামাজ পড়বেন, তো 12 রাকাত নামাজটা পড়াটাই সবথেকে ভালো। তো তিরমিজি শরীফের মধ্যে এসেছে যে তোমরা এই নামাজ ছেড়ো না। এই নামাজ হলো সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের তরিকা। তাহলে এখানে তাহাজ্জুদের নামাজ যদি পড়া যায় কামিয়াবি হওয়া যায়। এবং তাহাজ্জুদের নামাজ সমস্ত আল্লাহর ওলি যিনারা তিনারা এই তাহাজ্জুদের নামাজ পড়েছিলেন, তাহাজ্জুদ নামাজ তিনারা রেখেছিলেন। এই জন্য তাহাজ্জুদের নামাজ খুবই গুরুত্বপূর্ণ। তো এই তাহাজ্জুদের নামাজ আপনি প্রথমে কি করবেন, নিয়াত করবেন। নিয়াতটা হলো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাস সালাতি তাহাজ্জুদি সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাস সালাতি তাহাজ্জুদি সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। আমি তাহাজ্জুদের 2 রাকাত রসুল্লাহ সুন্নাত নামাজ কেবলামুখী হয়ে আল্লাহর জন্য পড়া মনস্থ করলাম, আল্লাহু আকবার। তো একটা কথা মাথায় রাখতে হবে যে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে পড়তে হবে। এবার কী সূরা পড়বেন, সূরা ফাতিহার পরে এটাও 3 বার ইখলাস শরীফ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ এই সূরাটা পড়ে 3 বার করে পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা 3 বার ইখলাস শরীফ, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা 3 বার ইখলাস শরীফ পড়বেন। তারপর রুকু সেজদা হলো, আত্মার দুরূদ শরীফ মাসুরা পড়লেন, সালাম ফিরিয়ে দিলেন। আবার নিয়াত করবেন যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাস সালাতি তাহাজ্জুদি সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। তো কি সানা পড়লেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, সূরা ফাতিহার পরে আপনার 3 বার ইখলাস শরীফ পড়লেন, রুকু সেজদা করলেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা 3 বার ইখলাস শরীফ পড়লেন, রুকু সেজদা করলেন, আত্মার দুরূদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দিলেন। 4 রাকাত হয়ে গেল। এই 4 রাকাতের পর আপনি বিভিন্ন রকমের জিকির আজকার করতে পারেন, তসবিহ পড়তে পারেন, মানে কি সূরা ইয়াসিন পড়তে পারেন, সূরা মুলুক পড়তে পারেন, বা মানে কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম পড়তে পারেন, বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারেন। এইগুলো পড়ার পরে আপনি একটা মুনাজাত করবেন। মুনাজাত হয়ে গেল। তারপর আবার আপনি 2 রাকাতে নিয়াত করলেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাস সালাতি তাহাজ্জুদি সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। এইরকম করে আপনি নিয়াত করে মানে আবার মানে কি 4 রাকাত পড়বেন। তবে মানে কিরকম করে 12 রাকাত নামাজ পড়তে হবে। তো তাহাজ্জুদের নামাজ খুবই গুরুত্বপূর্ণ। এই তাহাজ্জুদের নামাজ আমাদের প্রত্যেককে মানে আমাদের পড়া দরকার। তারপরে যে নামাজ আর একটা নামাজের কথা বলবো, এই রমজান মাসে এই নফল নামাজগুলো পড়লে খুবই উপকার হবে বলে আশা রাখছি। তো আর একটা নামাজ হলো সালাতুত তাসবিহ নামাজ। আল্লাহ রসুল বলে যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ শিক্ষা দিয়ে বলেছিলেন যে চাচাজান আপনি প্রত্যেকে এই নামাজ 1 বার মানে পড়বেন। যদি না পারেন সপ্তাহে 1 বার পড়বেন, যদি না পারেন তো মাসে 1 বার পড়বেন, যদি না পারেন বছরে 1 বার পড়বেন। আর যদি না হয়, সম্ভব না হয় তাহলে সারা জীবন কমপক্ষে 1 বার পড়ে নেবে। এই নামাজ পড়লে সাগিরা কাবিরা গুনাহ মাফ হয়ে যায়। তো এই নামাজ হলো কি যে প্রত্যেক রাকাতে 75 বার
তসবিহ পড়তে হবে। তো এই নামাজে 4 রাকাতই নিয়াত করতে হবে, 4 রকমের সূরা পড়তে পারেন। তো 4 রকমের সূরা মিলিয়ে পড়তে হবে। তো নিয়াতটা হবে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সলাতি তসবিহ সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতি শুবে আল্লাহু আকবার। যে আমি সলাতুত তসবিহ 4 রাকাত রাসূলুল্লাহ সুন্নাত নামাজ কিবলামুখী হয়ে আল্লাহর জন্য পড়া মনস্থ করল, আল্লাহু আকবার। এই নিয়াত করার পরে আপনি সানা পড়লেন। সানা পড়ার পরে যে তসবিহটা আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা আপনি পড়লেন। এটা আপনার পড়তে হবে 15 বার। সানা পড়ার পরে 15 বার। তারপরে সূরা ফাতিহা, তারপর যে কোনো একটা সূরা পড়লেন। তারপরে আবার 10 বার এটা পড়বেন যে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়লেন। তারপরে 10 বার পড়ার পরে আপনি রুকুয় চলে গেলেন। রুকুতে গিয়ে রুকু তসবিহ সুবহান রব্বিয়াল আযীম পড়ার পরে আপনি এটা পড়বেন যে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা আপনি 10 বার পড়লেন। রুকু থেকে উঠলেন আল্লাহু আকবার বলে, উঠলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়ালেন। তারপর 10 বার পড়লেন। আবার আল্লাহু আকবার বলে সেজদায় গেলেন। 10 বার আপনি পড়বেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা 10 বার পড়লেন। রুকু এই সেজদা থেকে আবার বসবেন, বসে 10 বার পড়বেন। আবার সেজদায় যাবেন, আবার 10 বার পড়বেন। কিন্তু এইরকম করে এই তসবিহটা মোট 4 রাকাতে 300 বার হবে। প্রত্যেক রাকাতে 75 বার করে হবে। তো এই যে এই দুটো যে এই নফল বা সুন্নত নামাজ যদি আমরা রোজার মাসে যদি পড়তে পারি তাহলে খুবই কামিয়াবি হতে পারবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা।